হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্যান অভিজিৎ স্যার একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আরও একটি নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এসবিআই ব্যাংকে কিন্তু অনেকগুলি শূন্য পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। টোটাল দেখো 7,150টি কিন্তু পোস্ট রয়েছে টোটাল। তো অনেক কিন্তু পোস্ট রয়েছে। তো এটা কিন্তু তোমার অ্যাপেন্ডিক্স ভ্যাকান্সি কিন্তু বার হয়েছে, মানে তোমার অ্যাপেন্ডিক্সে কিন্তু নিয়োগ করা হবে। যার টোটাল নোটিফিকেশন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব এবং আবেদন অনলাইনেই করতে হবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো এসবিআই অ্যাপেন্ডিক্স রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন আউট। পোস্ট নেম কি? পোস্ট নেম হলো অ্যাপেন্ডিক্স পোস্টে তোমার নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লিকেশন মোড কিন্তু অনলাইনে তোমাদেরকে আবেদন করতে হবে। এর অ্যাপ্লিকেশন শুরু কবে থেকে? অ্যাপ্লিকেশন শুরু দেখো 19/5/2026 এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো 8/6/2026। এর জন্য কিন্তু তোমার রাইটিং এক্সামিনেশন কিন্তু হবে, যেটা তোমার জুলাইয়ের দিকে কিন্তু হবে। টেন্টেটিভ ডেট বলেছে জুলাই মাসে কিন্তু তোমার এক্সাম হবে। এবার দেখো আমি যদি বলি টোটাল ভ্যাকান্সি তো বলে দিলাম 7,150। যদি আমি তোমার ওয়েস্ট বেঙ্গলের সিট বলি, ওয়েস্ট বেঙ্গল খোঁজো। ওয়েস্ট বেঙ্গল কোথায় আছে দেখো, তোমার এখানে তামিলনাড়ু হয়ে গেল। ওয়েস্ট বেঙ্গল যদি বলি, ওয়েস্ট বেঙ্গলে তোমার বেঙ্গলি অথবা নেপালি। দেখো তুমি কিন্তু এখানে বাংলাতেও কিন্তু পরীক্ষা দিতে পারবে। ওকে, বাংলাতে পরীক্ষা দিতে পারবে। ওকে, তোমার বাংলাতে হলো পরীক্ষা দিতে পারবে, এক্সাম দিতে পারবে। বাংলাতে হলো এক্সাম তুমি দিতে পারবে। ওকে, এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছি 460টি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমার টোটাল ভ্যাকান্সি রয়েছে। তারপরে আসো ওয়েস্ট বেঙ্গলে দেখো 460টি। এবার এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জেলা অনুযায়ী ভ্যাকান্সি, যেমন 24 পরগনা নর্থে তোমার 20টি, 24 পরগনা সাউথে আছে 20টি, মুর্শিদাবাদে 20টি। তারপরে আমি যেমন নদিয়া জেলার বাসিন্দা, তো আমার নদিয়া জেলায় আছে 20টি। তুমি কোন জেলার বাসিন্দা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, তোমার জেলা অনুযায়ী সিট তুমি এখান থেকে দেখে নেবে কতটা ভ্যাকান্সি রয়েছে। এরপর আসো তোমার স্টাইপেন আর বেনিফিট। তোমার স্টাইপেন কিন্তু 15,000 টাকা কিন্তু পার মান্থ। ওকে, স্টাইপেন কিন্তু 15,000 টাকা পার মান্থ। অনলাইন রাইটিং টেস্ট কিন্তু হবে, যেখানে তোমার জেনারেল অথবা ফাইন্যান্সিয়াল তোমার অ্যাওয়ারনেস থাকবে, যেখানে 25 নাম্বার থাকবে এবং তোমার এখানে 25টা কোশ্চেন থাকবে 15 মিনিট। সবগুলোই কিন্তু আলাদা আলাদা সেকশন ওয়াইজ থাকবে। তারপরে তোমার জেনারেল ইংলিশ 25টা কোশ্চেন 25 নাম্বার থাকবে, এটার জন্য 15 নাম্বার পাবে। এটা তোমার ইংলিশে হবে। আর এখানে দেখো কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু দেওয়া নেই। মিডিয়াম অফ টেস্ট তুমি 13টা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু রয়েছে, যেখানে তুমি কিন্তু চাইলে বাংলাতে পরীক্ষা দিতে পারে। মানে তোমার এই কোশ্চেনগুলি শুধু বাংলায় থাকবে, আর যেটা ইংলিশে ওটা তো তোমার ইংলিশে থাকবে। এটা তো সাধারণ বিষয়, তোমার ইংলিশটা ইংলিশে থাকবে। আর বাকি তুমি যেমন কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথের পোর্শনটা হয়ে গেলো, এটাও তুমি বাংলাতে কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো বাঙালি স্টুডেন্টের জন্য কিন্তু ভেরি মানে খুবই ভালো। তো এখানে নম্বর অফ কোশ্চেন 25টা রয়েছে, ম্যাক্সিমাম নাম্বার কিন্তু 25। টাইম পাবে হলো 15 মিনিট। তো ব্যাংকের ক্ষেত্রে কিন্তু টাইম মেনটেনই কিন্তু মেন। ওকে, ক্যালকুলেশনও বিভিন্ন টিক্স আছে, যোগ বিয়োগ। তো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে কিন্তু তোমার কিন্তু খুব যে পরিমিতি এগুলি কিন্তু কিছুই নেই, শুধু পাটিগণিতের যেমন সরল সুদ হয়ে গেল তোমার। তারপরে নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক আসবে, ঠিক আছে, ওইগুলিকে আমরা কি কিন্তু বলি কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ওকে, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড কত রয়েছে? 25টা কোশ্চেন 25 নাম্বার থাকবে। টোটাল 100তে পরীক্ষা, 100 নাম্বার টোটাল কিন্তু তোমার 60 মিনিট। 4×60 বোঝা গেল। এইটুকু গেল আমাদের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন সম্বন্ধে বললাম। এবার এক্সাম সিটি ওয়েস্ট বেঙ্গলের কোথায় আছে সেটা শুধু বলে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, বর্ধমান, এইগুলি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তোমার এক্সাম সিটি। তুমি এখান থেকে কিন্তু চুজ করতে পারবে অনলাইনে আবেদন করার সময়। এবার আবেদনের ফিস কি লাগবে? জেআরএল, ওবিসি এবং ইডাব্লিউএস এর 300 টাকা লাগবে, এবং যারা এসসি, এসটি, পিডাব্লিউবিডি রয়েছে তাদের কিন্তু কোনো রকম কিন্তু আবেদন ফি কিন্তু লাগবে না। ওকে, এসসি, এসটি, পিডাব্লিউবিডির কিন্তু কোনো রকম আবেদন ফি লাগবে না, শুধুমাত্র জেআরএল, ওবিসি এবং ইডাব্লিউএস এর 300 টাকা কিন্তু আবেদন ফি। এরপর তোমার ফটো আপলোডের গাইডলাইন্স রয়েছে, কি কি ফটো তোমার দেখো সাইজ বলে দিয়েছে, এগুলি অবশ্যই দেখে নেবে। টোটাল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, আমি সেখানে প্রোভাইড করে দিয়েছি। আর এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়ার লিঙ্ক আছে, এবং শেষে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার কিউআরও তোমাদেরকে দিয়ে দেবো, সেটাকে স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন্ট হয়ে যেতে পারবে। এবার সিগনেচার দেখো, সিগনেচার কিন্তু অবশ্যই ব্ল্যাক কালিতে করবে, সিগনেচার কিন্তু নীল কালিতে করবে না। সিগনেচার তুমি কিন্তু অবশ্যই ব্ল্যাক কালিতে সিগনেচার করবে। ডাইমেনশন দেওয়া রয়েছে, ফটোগ্রাফ দেওয়া, তোমার ফটোগ্রাফ কিন্তু দিতে হবে, এগুলি একটুখানি দেখে নেবে।
এরপরে তোমার কিন্তু লেফট থাম ইমপ্রেশন কিন্তু দিতে হবে, মানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ কিন্তু তোমাকে আপলোড করতে হবে, এবং তোমার হ্যান্ড রিটেন ডিক্লারেশনও কিন্তু তোমার আপলোড করতে হবে, যেখানে তোমার একটা সাদা কাগজ নেবে, সাদা কাগজে এই ডিক্লারেশনটা লিখবে, আর এখানে তোমার নাম লিখে দেবে তারপর তোমার নাম লিখবে, ডেট অফ বার্থ দিয়ে তোমার টোটাল এইটুকু লিখে সেটা কিন্তু তোমাকে ছবি তুলে কিংবা স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে ফর্ম ফিল আপের সময়। তোমার আপলোড করতে হবে, দেখো 50 KB থেকে 100 KBর মধ্যে ফাইল টাইপ রয়েছে জেপিজি অথবা জেপিইজি, এই ফাইলে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। বোঝা গেল? পিডিএফ কোথায় পাবে? নোটিফিকেশনের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে থাকবে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওকে? কিওয়ার্ডটা দেওয়া হয়নি, লিঙ্কটা দিয়ে রাখবো, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারবে। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমাদের জন্য কিন্তু যারা যারা মেম্বারশিপ নিতে চাও, চ্যানেলে দেখবে জয়েন বাটন আছে, সেখান থেকে মেম্বারশিপ নিতে পারবে। মেম্বারশিপ কিন্তু চালু করেছি, তো তোমার মেম্বারশিপের প্রাইস থাকছে 59 অনলি কিন্তু পার মান্থ, যেখানে তোমার এক্সট্রা যেগুলি আমি এখন যখন গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার সলভ করাচ্ছি, কিছু কিছু তোমার ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ারগুলি কিন্তু অনলি মেম্বাররা কিন্তু সেই বেনিফিট পাবে, ওকে? এটা দেখে নেবে যদি তোমার ইচ্ছা হয়। তাছাড়া ফ্রি অফ কস্টে তো আমি রাজ্য সরকারের সমস্ত প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, আর রেলের গ্রুপ ডির তোমার ম্যাক্সিমাম ক্লাসই আমি ফ্রি অফ কস্টে তোমাদের জন্য রাখি, ওকে? আমার ফার্স্ট টার্গেট হলো তোমাদের সিলেকশন। বোঝা গেল? তো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো নোটিফিকেশান নিয়ে।